আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি ইমরান মাহমুদুল শিফাত থাকছি পুরো ক্লাস জুড়ে তোমাদের সঙ্গে। আজকে আমরা রাজশাহী বোর্ড 2025 সালে এসেছে এমন একটি প্রশ্ন, 7 নম্বরে আমাদের প্রশ্নটি হচ্ছে আমাদের এখানে কারেক্ট অর্ডার টু মেক দ্য হোল স্টোরি। এখানে সঠিক ক্রমানুসারে এই গল্পটি সাজাতে হবে। চলো আমরা একটু পড়ে নিই যে আসলে বিষয়টি কী কী দেওয়া আছে। দে ট্রাভেল ফর 12 ডেজ উইদাউট এনি ট্রাবল। কোনো ধরনের সমস্যা ছাড়া তারা 12 দিন ট্রাভেল করলো বা ভ্রমণ করলো। দেন দ্য লিডার অফ দ্য রোবার্স কেম টু সাদি, দ্যাট মিনস এটা শেখ সাদির গল্প। কেম টু সাদি অ্যান্ড অর্ডার্ড হিম টু গিভ অল হি হ্যাড টু হিম। তাহলে এখানে ডাকাতদের সর্দার শেখ সাদির কাছে আসলেন এবং অর্ডার করলেন এবং আদেশ দিলেন টু গিভ অল হি হ্যাড টু হিম, তার কাছে যা আছে সব কিছু দিয়ে দিতে। দ্য মার্চেন্টস, বণিকরা বা বাণিজ্য করেন এমন ব্যক্তিরা, ব্যবসায়ীরা, হ্যাড দেয়ার গুডস অ্যান্ড এ লট অফ মানি, তাদের কাছে অনেক বেশি সম্পদ ছিল এবং পাশাপাশি লট অফ মানি, অনেক টাকা পয়সা ছিল সঙ্গে। হ্যাঁ, অনেক বেশি টাকা পয়সা সাথে ছিল তাদের। হি হ্যাড এ বান্ডল অফ বুকস, কিন্তু শেখ সাদির কাছে কি ছিল? বান্ডল অফ বুক মানে হচ্ছে বইয়ের, এখানে বান্ডল মানে হচ্ছে গুচ্ছ বলা যায়, অ্যান্ড সাম মানি উইথ হিম, তার সঙ্গে কিছু টাকা ছিল। অন 13 ডে, 13তম দিনে, এ গ্যাং অফ রোবার্স অ্যাটাক দেম, তাদেরকে কী করলো? অ্যাটাক করলো। অ্যান্ড টুক অ্যাওয়ে অল গুডস অ্যান্ড মানি ফ্রম দ্য মার্চেন্ট, মার্চেন্টের কাছে হচ্ছে মানে বাণিজ্য যারা বণিক ছিলেন তাদের কাছ থেকে সব কিছু নিয়ে নিল। শেখ সাদি হ্যান্ডেড দেম, হস্তান্তর করলো, দ্য বান্ডেল অফ বুকস অ্যান্ড অলসো লিটল মানি হি হ্যাড উইদাউট এনি ফিয়ার, কোনো প্রকার ভয় ছাড়া সেই বইগুলো এবং যা টাকা ছিল সেটাও মূলত দিয়ে দিল। ওয়ান শেখ সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ উইথ এ গ্রুপ অফ ডিপ মার্চেন্ট, এখানে ধনী বণিকদের সঙ্গে তিনি মূলত বাগদাদ যাচ্ছিলেন এটা। আর শেখ সাদি দেন সেইড, শেখ সাদি তখন বললেন, আই হোপ দ্যাট ইউ উইল মেক দ্য গুড ইউজ অফ দিস বুক, আমি আশা করি তুমি এই বইগুলোর বা আপনারা এই বইগুলোর সৎ ব্যবহার করবেন। তাহলে এইটাকে আমরা কিভাবে লিখব? আমরা প্রথমত এটাকে সাজাবো। কিভাবে সাজানো যায় আমরা প্রথমত দেখব যে কিভাবে লেখা যায়। পুরোটুকু আসছে এখানে? আচ্ছা, আই থিঙ্ক পুরোটুকু দেখা যাচ্ছে। দেখো, এই অংশটুকুর মধ্যে আমাদের যে বিষয়গুলো দেখার আছে, আমরা এইটুকুকে কিভাবে সাজাতে পারি? আমরা একটার পর আরেকটা লিখতে পারি, একটার সঙ্গে আরেকটা লিখতে পারি। আমরা প্রথমত সেন্টেন্সের মধ্যে ওয়ান্স আপন আ টাইম, দেয়ার লিভড, এই শব্দগুলো আগে খোঁজার চেষ্টা করব। আমরা জি নম্বরে গিয়ে দেখছি যে জি নম্বরে সবার প্রথমে দেয়া আছে কি? শুধুমাত্র জি নম্বর যদি দেখি, এটাতে দেয়া আছে ওয়ান্স শেখ সাদি ওয়াজ গোয়িং টু বাগদাদ, তিনি কোথায় যাচ্ছিলেন? বাগদাদ যাচ্ছিলেন উইথ এ গ্রুপ অফ রিচ মার্চেন্ট, কাদের সঙ্গে? রিচ মার্চেন্টদের সঙ্গে তিনি মূলত বাগদাদ যাচ্ছিলেন। এবং সেইখানে যাওয়ার মুহূর্তে এই যে এখানে প্রথমে কি তিনি যাচ্ছিলেন, তার সঙ্গে কি ছিল সেটা বলা যায়, কিন্তু তার আগে দেখব যে মানে এখানে যে অনেক টাকা পয়সা ছিল, অনেক ধন সম্পদ ছিল, সেটা তো তার কাছে ছিল না। কাদের কাছে ছিল? অবজেক্ট হিসেবে এখানে কে বসছে? রিচ মার্চেন্টরা বসছে। এই জন্য রিচ মার্চেন্টের এই যে এখানে সি নম্বরে দ্য মার্চেন্ট হ্যাড দেয়ার গুডস, তাহলে এখানে মার্চেন্টদের সঙ্গে কি ছিল? তাদের পণ্য ছিল, তাই না? দ্য মার্চেন্ট হ্যাড দেয়ার গুডস, তাদের সাথে পণ্য ছিল। তাহলে প্রথমত তারা শেখ সাদি তাদের সঙ্গে যাচ্ছিলেন, তারপরে তাদের সঙ্গে পণ্য ছিল এবং অনেক বেশি টাকা পয়সা ছিল, তাই না? অনেক বেশি টাকা পয়সা ছিল, তারা অনেক বেশি টাকা পয়সা নিয়ে তাদের সঙ্গে যাচ্ছিলেন। এরপরে তারা যাওয়ার সময় কতদিন ধরে জার্নি করলেন? সে যাওয়ার পথে তারা জার্নি করলেন কোনো ধরনের সমস্যা ছাড়া। কতদিন? এ নম্বরে যদি আমরা দিই, তারা মূলত 12 দিন জার্নি করেছিলেন। কতদিন? 12 দিন জার্নি করলেন। কিন্তু 13তম দিনে এসে কি হলো? 13তম দিনে তাদের উপরে একটা অ্যাটাক হলো, ঠিক আছে? এই যে দ্য 13 ডে, 12 পরে তো তোমার 13ই আসে, এজন্য অন দ্য 13th ডে, 13তম দিনে কি হলো? একদল ডাকাত তাদের উপরে অ্যাটাক করলো এবং অ্যাটাক করার মাধ্যমে কি করলো? তাদেরকে সব কিছু, হ্যাঁ, তাদের সব কিছু নিয়ে নিল, মার্চেন্টদের কাছ থেকে বা বণিকদের কাছ থেকে সব কিছু নিয়ে নিল। এখন এই পর্যন্ত হচ্ছে মার্চেন্টদের কাহিনী। এখান থেকে দেখো, মার্চেন্টদের সাথে গেলে মার্চেন্টদের সঙ্গে টাকা পয়সা ছিল, 12তম দিনে কোনো সমস্যা হলো না, 13তম দিনে অ্যাটাক হলো। এখন এরপরে হচ্ছে ওই তোমার তার কাছে কি ছিল? হ্যাঁ, তার কাছে বলতে শেখ সাদির কাছে কি ছিল? তার কাছে সামান্য কিছু বই ছিল এবং বইয়ের পাশাপাশি সামান্য কিছু টাকা ছিল। এই 5টা জিনিস খুব সহজে আমরা মনে রাখার চেষ্টা করব যে একটার পরে একটা আসছে, তাই না? তারপরে এই শেখ সাদির কাছে যিনি লিডার আছেন, লিডার কে আছেন? এই যে দেখো বি নম্বরে, দেন দ্য লিডার অফ দ্য রোবার্স কেম টু শেখ সাদি অ্যান্ড অর্ডার্ড হিম টু গিভ হিম অল হি হ্যাড টু হিম, তার কাছে যা আছে তার সব কিছুই তাকে দিয়ে দিতে বলা হলো। এবং সেইখানকার যে ডাকাতদের লিডার ছিলেন, লিডার বললেন যে তোমার কাছে যা আছে সেই সব কিছুই দিয়ে দাও। তিনি মূলত সব কিছুই দিয়ে দিলেন উইদাউট ফিয়ার। এই যে উইদাউট ফিয়ার কোথায় আছে? এফ নম্বরে। তাহলে বি এর পরে আমরা সবসময় এই যে এখানে এফকে বসাবো। দেখো এই যে উইদাউট ফিয়ার, তাহলে শেখ সাদি হ্যান্ডেড হিম দ্য বান্ডল অফ বুকস অ্যান্ড
অলসো দ্য লিটল মানি হি হ্যাড উইদাউট এনি ফিয়ার, কোনো ধরনের ভয় ছাড়া তিনি সেটি দিয়ে দিলেন। আর সবার শেষে বেঁচে থাকলো কোনটি? সবার শেষে বেঁচে থাকলো 8 নম্বর, শেখ সাদিস দেন সেইড। এখানে হচ্ছে 8 নম্বর আমরা লিখে দিব। সবচেয়ে বেশি ভালো হয় এইটা সারণী লেখার পরে যদি এখানে আমরা একটা দাগ দিই, দাগ দিয়ে নিচে আমরা পুরো গল্পটাকে এইভাবে প্যাসেজ আকারে, স্টোরিতে যেভাবে ফুল স্টপ দিয়ে দিয়ে আমরা লিখি সেভাবে লিখে দিলে সবচেয়ে বেশি ভালো হয়, মার্কস কাটার কোনো জায়গা থাকবে না। কিন্তু এইখানে যেভাবে লিখবা ওইভাবেই কিন্তু নিচে লিখতে হবে। তোমার এইখানে মনে রাখতে হবে, ধরো যেখানে তুমি ভুল করবা সেখান থেকে পুরো মার্কস কাটা যাবে। যদি জি নাম্বারটাই ভুল করো, বাকিগুলো ঠিক হলে পুরো মার্কস কিন্তু এখান থেকে কাটা যাবে। এই জন্য খেয়াল রাখবে যাতে সারণীটা ঠিকঠাক মতো লেখা হয়। তাহলে আমাদের এখান থেকে কি আসলো? প্রথমে সে জার্নি করলো, প্রথমে সে কী করলো এইভাবে মনে রাখবা, পুরো গল্পটাকে বাংলায় পড়বা, পড়ে বাংলার মধ্যে অ্যাকচুয়াল হেডওয়ার্ডগুলো ধরার চেষ্টা করবা। এভাবে মনে রাখবা যে তারা প্রথমে জার্নি করলো, জার্নি করার সময় সে কার সাথে জার্নি করছিল? মার্চেন্টদের সাথে জার্নি করছিল, এবং মার্চেন্টদের সাথে কী ছিল? অনেক টাকা পয়সা ছিল, অনেক ধন সম্পদ ছিল। তারপরে 12তম দিন পর্যন্ত তারা কোনো ধরনের সমস্যা ছাড়া জার্নি করলো। 13তম দিনে তাদের একটা সমস্যা হলো, ডাকাতটা অ্যাটাক করে বসলো। ঠিক আছে, মানে এখানে ই নম্বরে হচ্ছে হ্যাঁ, তাদেরকে অ্যাটাক করে বসলো এবং তাদের কাছ থেকে সব কিছু কেড়ে নিল। কেড়ে নেওয়ার পরে তারপরে আমরা দেখলাম যে শেখ সাদির কাছে কিছু সামান্য কিছু টাকা এবং বইয়ের কি ছিল? বইয়ের বান্ডল ছিল। তারপরে হচ্ছে বইয়ের বান্ডল যেহেতু তার কাছে ছিল, শেখ সাদির কাছে ওই যে তোমার ডাকাতের প্রধান আসলো, এসে বলল তোমার কাছে যা আছে সব দিয়ে দাও। তারপরে কি হলো? সে কোনো ধরনের উইদাউট ফিয়ার, কোনো ধরনের ভয় ছাড়া সে সব কিছু দিয়ে দিল এবং ডাকাতদের বলল যে আমি আশা করি তোমরা এই আমার কাছে যে বইগুলো নিয়েছো এই বইগুলোর সদ্ব্যবহার করবে। আশা করি প্রিয় শিক্ষার্থীরা তোমরা বুঝতে পেরেছো। এইভাবে তোমরা যে তোমাদের এই যে অংশটুকু রয়েছে স্টোরি বানানোর জন্য যে কারেক্ট অর্ডার ম্যাচ করতে হবে, কারেক্ট অর্ডার করতে হবে, পুরো গল্পটাকে সাজাতে হবে। আশা করি তোমরা এইটাকে খুব রিয়ারেঞ্জটাকে খুব ভালোভাবে সাজাতে পারবে এবং পরবর্তীতে এটা নিয়ে কোনো প্রশ্ন আসলে তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আমি ইমরান মাহমুদুল শিফাত বিদায় নিচ্ছি তোমাদের মধ্যে থেকে। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, পড়াশোনার মধ্যে থাকবে এবং নিরাপদে থাকবে। আসসালামু আলাইকুম।